সাইলেন্টে ধরে নে। উদ্দাসের মারবে ওই হাতে চলবে, ওই হাতে ডান হাতের উপরে। এটা ঘুরবে। কত এখানে দেবো? হ্যাঁ হ্যাঁ। এখানে কোনো ভাবে দে। তো গরম জল দিয়ে দে। বাড়িতেই আছে। আমি স্কুল মাঠের পুষ্পাঞ্জলি দেবো এখন। এখানে এখনো শুরু হয়নি তো, দেখছি ওইখানটা হচ্ছে কিনা, তাহলে এখানটাই দিয়ে দেবো। একদম একদম একদম। হয়েছে? আচ্ছা, যে স্কুলে পড়াশোনা করতাম, এইচএস দিতাম, সেই স্কুলটা আপনাদের সঙ্গে চলুন শেয়ার করি। সেটা রঘুদেবাটি সাধারণ বিদ্যালয় আমার বয়স। তো ওই স্কুলটাতে পড়তাম, চলুন আপনাদেরকে শেয়ার করি। আর এক মিনিটে দেখে কিন্তু আমার স্কুলটা কাছে একদম পরেই কিন্তু আমার স্কুলটা। যে ঠাকুরটা আপনারা দেখলেন, ওই ঠাকুরটা তৈরি হয়েছে শিবতলা, রঘুদেবাটি শিবতলা। ঠাকুরটা দেখালাম, দিদার ভাইপো ও তার মেয়ের সঙ্গে দেখা হলো। তারপরে চলে এসেছি রঘুদেবাটি সাধারণ বিদ্যালয় ফর বয়েজ। এটাতে আমি পড়তাম, এখানে এইচএস দিয়েছি 2 বছর। তো বেলডুবি স্কুলে পড়েছিলাম মাধ্যমিক পর্যন্ত, তারপরে চলে এসেছিলাম এইচএসে রঘুদেবাটিতে। আর এই স্কুলটা পড়তাম, কত সুন্দর প্রদর্শনীর কাজ। স্কুলটা পুরো কলেজের মতন, দেখুন পুরো অ্যাসাইনমেন্টটা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি আমি। আর এই দিকটা দেখুন, ঠাকুর এসে গেছে, মা সরস্বতী দেবী। তো এই দিকটা সবাই পুষ্পাঞ্জলি দেওয়া চলছে। পুরানো কিছু স্যারের সঙ্গে দেখা হয়ে গেছে, তো স্যারেরা এখন অঞ্জলি দিচ্ছে। তো আপনাদেরকে চলুন দেখিয়ে দিচ্ছি। তো গাইস, পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে আমার। এই যে কপালে আবির দিয়েছে ঠাকুরমশাই, তো পুষ্পাঞ্জলি দেওয়ার পর্ব কমপ্লিট করে ফেলেছি। আর এই যে আমাকে প্রসাদ দিয়ে দিয়েছে, তো প্রসাদটা আমি এখন খাবো। তো খেয়ে আমি পাশাপাশি আর একটা স্কুল আছে, রঘুদেবাটি সাধারণ বিদ্যালয় ফর গার্লস, ওই স্কুলটা আপনাদের সঙ্গে পরিবেশন করে আপনাদেরকে দেখাবো। তো স্কুলের মধ্যে যারা পার্শ্ববর্তী কাজ করেন, তো তারা আমাদের প্রসাদ বিতরণ করছে। প্রসাদ সবাইকে বিতরণ করে হয়ে গেছে। তো তারপর আমি চলে যাব আরও পাশে একটা স্কুল আছে, সেটা আপনাদেরকে দেখাবো। তো আমি একটুখানি ঘুরে অ্যাসাইনমেন্টটা দেখাচ্ছি। এখানে পঞ্চম থেকে আর দ্বাদশ শ্রেণী পর্যন্ত ক্লাস আছে। তো কোয়েড স্কুল। আর তো আপনাদেরকে দেখাচ্ছি। তো পঞ্চম থেকে আর কি, পঞ্চম থেকে দশম পর্যন্ত কিন্তু বয়েজ স্কুল, আর 11-12 এই দুটো কিন্তু কোয়েট করেছে। পাশাপাশি গার্লস আছে, সেই জন্যই কোয়েট করেছে দুটো ক্লাস। তো যাই হোক, তারপর আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। চলুন, আপনাদেরকে আমি এখান থেকে কয়েকটা পিক নিচ্ছি। আর আমাকে ভীষণ ভালো লাগছে। তো আমি মায়ের মন্দিরে বসে আছি। বন্ধুরা, মিস সায়েন্সের আমাদের টিচার ছিলেন রঘুদেবাটিতে। তো আমাকে খুব ভালো লাগলো। আমি এই স্কুলেই পড়তাম, মিসের সঙ্গে। তারপর মিসের সঙ্গে বসে একই সঙ্গে আমি চা খেয়ে নিলাম। তো তারপর চলুন, পাশার যে স্কুলটার কথা আপনাদেরকে বলছিলাম, চলুন সেটা দেখিয়ে দিচ্ছি। এই যে রয়েছে গেটের সামনেই লেখা রঘুদেবাটি সাধারণ বিদ্যালয় ফর গার্লস। তো যাই হোক, এখানে পঞ্চম থেকে দ্বাদশ পর্যন্ত কিন্তু বিভিন্ন স্ট্রিম আছে। 3টে স্ট্রিমই আছে, আর্টস, কমার্স, সায়েন্স। তো যাই হোক, এই 3টে স্ট্রিম নিয়ে কিন্তু ওদিকটা উচ্চ মাধ্যমিকটা আছে। এই পর্যন্ত ক্লাস এখানের কিন্তু ঠাকুর কিন্তু খুব দুর্দান্ত করেছে। তো চলুন দেখিয়ে দিচ্ছি কত সুন্দর কারুকার্য আর প্রদর্শনীগুলো কত সুন্দর করেছে। আজকেই কিন্তু গার্লস স্কুলের প্রীতিভোজের আয়োজন করেছে মিসরা। তো বন্ধুরা, এই দুটো স্কুলকেই মনে হয় যে আমার কলেজ। আমি যে সময় পড়তাম না, আমার কাছে ছিল কলেজ। আর আমি যে কলেজে পড়তাম, মানে বিয়ে পড়তাম, সেখানটা যেন মনে হচ্ছে আমার কাছে স্কুল। এর মাঝে কিন্তু আছে প্রাইমারি স্কুল। তো আপনাদেরকে দেখিয়ে দেবো, চলুন দেখাচ্ছি আপনাদেরকে।
যে বোনের সঙ্গে আমি পিক নিচ্ছি এই বোন কিন্তু এই গার্লসেই পড়ে। তো আমি বোনের সঙ্গে পিক নিচ্ছি, ও ছিল আমার ক্যামেরাম্যানের কাজ করেছে এখানে। তো আমার মামার মেয়ের সঙ্গে দেখা, ও স্কুলে পড়ে দেখুন। তো দেখুন, আর মামার মেয়ের সঙ্গে আলাদা পিক নিচ্ছি, ওর সঙ্গেও পিক নিচ্ছি আলাদাভাবে। চলুন, আপনাদেরকে খুব ভালো লাগবে। তো একসঙ্গে দাঁড়িয়ে, আর ভিতরটা না ফুলের প্রচুর নার্সারি, আমাকে ভীষণ ভালো লাগে। এই যে আমার মামার মেয়ের সঙ্গে দেখা হতে, ও ছিল ভলেন্টিয়ার, মানে আজকে প্রীতিভোজের দিনে ও ছিল ভলেন্টিয়ার্স, ওদিকটা খাবারের দায়িত্বে ছিল। তো আর ও ছিল ওদিকটা, আগের যে মেয়েটা দেখা গেল। এই যে আমার বান্ধবী সোনালির সঙ্গে দেখা হয়ে গেল, মনীষা নার্সিং হোমে নার্সের কাজ করতো, এখন আর বন্ধুরা, খুব সকালে বাড়ির কাজকর্ম সেরেই কিন্তু আমি যেখানে স্কুলে পড়তাম কাছাকাছি আমার শ্বশুর বাড়ি থেকে, তো পুষ্পাঞ্জলি দিয়ে এসেই কিন্তু বাড়িতে আবার রান্নার আয়োজনে বসে গেছি। তো এখানে ভেজ তৈরি করছি, আর এদিকটা মটরশুঁটি আর আলু আমি কেটে দিয়ে দিয়েছি জলের মধ্যে, জলটা ততক্ষণ ফুটন্ত হচ্ছে। আর আমি নিয়ে নিচ্ছি 2 প্যাকেট ডালিয়া, 500 করে প্যাকেট আছে, তো 2 প্যাকেটে মিলে হচ্ছে 1 কিলো। তো আমি বসিয়ে দেবো ডালিয়া। তো আজকে ভোগের খিচুড়ি আমি তৈরি করব কিন্তু বাড়িতে। তো চলুন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে ডালিয়াটা কীরকম। তো প্রথমেই শুকনো ডালিয়া এই যে তুলে নিয়েছি হাতের মধ্যে, দেখুন কতটা ঝরঝরে না, কিন্তু এটাকে ধুয়ে নিতে হবে ভালো করে, কচলিয়ে কচলিয়ে ধুয়ে নিতে হবে। তো যে জলটা আছে খুবই মানে পরিষ্কার না, তো পরিষ্কার করে আমি ধুয়ে নেব একটা পাত্রের মধ্যে। আর তারপরে তুলে নিয়েছি আমি একটা যে পাত্রেতে আমি চাপিয়ে দিয়েছি আজকে ডালিয়া, তো সেখানটা দেখুন আমি ছেঁকে তুলে নেব। তো সেই জন্য ভালো করে কচলিয়ে কচলিয়ে এটাকে ধুইতে হবে, জলটা কত সাদা হয়ে গেছে না। চলুন ছেঁকে আমি বাইরে বের করে দিয়ে তারপরে এই ডালিয়াটা আমি তুলে দেবো এই হাঁড়ির মধ্যে, একটা চামচের সাহায্যে নিয়েছি। তো দেখুন তুলে দিচ্ছি, জল কিন্তু ফুটন্ত হয়ে গেছে। আচ্ছা, এটা কিন্তু খুব একটা সময় লাগবে না, 5 থেকে 7 মিনিটের মধ্যেই কিন্তু ডালিয়া হয়ে যায়। কিন্তু গোবিন্দভোগ চাল তারও একটু বেশি, আর অন্যান্য চাল যদি আমি ইউজ করতে চাই সেক্ষেত্রে কিন্তু আরও সময় লেগে যেতে পারে 1 ঘন্টা। তাই আমি চটজলদি অল্প সময়ের জন্যই কিন্তু বেছে নিয়েছি আজকে ডালিয়া করব। যেহেতু সরস্বতী পুজোর দিন একটুখানি খিচুড়ি তো ভালোই লাগে, তো ডালিয়া আর খিচুড়ি খেতে কিন্তু আমাকে বেশ ভালো লাগে। আমার কাছে একটা বাটার বাড়িতে আছে তো ফ্রিজের মধ্যে, তো আমি মনে করলাম যে বাটারটা দিয়ে দেব আমি ভোগের খিচুড়িতে। চলুন ডালিয়ার মধ্যে দিয়ে দেওয়া হয়, ঘি দিলে কিন্তু খুব দুর্দান্ত লাগে। তো আমার কাছে ঘি ছিল না বন্ধুরা, বাটার ছিল, তো সেটাই আমি দিয়ে দিলাম এই খিচুড়ির মধ্যে। আর বাটার দেওয়ার পর বেশ ঘন ঘন ভীষণ ভালো লেগেছিল কিন্তু এই ডালিয়া খেতে। তো আমার না ডালিয়ার পরিমাণটা অনেকটাই হয়ে গেছিলো, তাই এই পাত্রটাতে ধরছিল না, আমি কিন্তু আর একটা ছোটো পাত্র নিয়ে নিয়েছি, বসিয়ে দিয়েছি। তো গ্যাসের 2 দিকটা বসিয়ে দিয়েছি, ওটাতে ধরেনি বলে বেশি পরিমাণ হয়ে গেছিলো, উপচিয়ে পড়ছিলো, তো সেই জন্য আর একটা পাত্র নিয়ে নিয়েছি। এই দেখুন এতে বেশ খানিকটা তুলে নিয়েছি, তাতে নাড়াচাড়া করতেও কিন্তু আমার সুবিধা হচ্ছে। তো একবার চামচ নিয়ে এটাতেও করছি ওটাতেও করছি, দুটোতে মিলে মিশেই কিন্তু করছি। আর ভেজের পরিমাণ ছিল 1, ভেজগুলো ঠিক টাইমেই দিয়ে দিয়েছি, কারণ ভেজে নেওয়ার পর তো সেগুলোকে সিদ্ধতে দিতে হবে। তো ছোট্ট ছোট্ট করে কেটে নিয়েছিলাম, অসুবিধা হয়নি বন্ধুরা। আর কি কি আয়োজন ছিল এর সঙ্গে করেছিলাম বেগুন ভাজা। তো আর সম্ভব হয়ে ওঠেনি অন্য কিছু করার, মনে হচ্ছিল চাটনি করব। তো রাতে আমাদের গোটা সিদ্ধ হবে, তো তখন আমি চাটনি করে নেব। তো এখানে আমি বেগুন ভাজা করে নিয়েছি, আর এদিকটা করেছি ডালিয়া, আমার কমপ্লিট হয়ে গেছে। দেখুন তো বন্ধুরা কত সুন্দর হয়েছে, সেই রকম কালারটা কিন্তু এসে গেছে। তো কিন্তু খেতেও সুস্বাদু হয়েছে বন্ধুরা, কি বলবো। তো আমি একটা পাত্র নিচ্ছি, আমার হাজব্যান্ডকে প্রথম দেব। তো দেখুন আমি তুলে নিচ্ছি এই প্লেটের মধ্যে, ফার্স্ট ওকেই দেবো, ও আর কি বাইরে যাবে আবার। তো যাই হোক আমি প্রথমে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি এদিকটা ডালিয়া। কতটা সুন্দর লাগছে হয়তো আপনাদের মতো তৈরি করেছি কি না একটুখানি কমেন্ট করে অবশ্যই জানাবেন, ভালো হলে প্রচুর প্রচুর কিন্তু শেয়ার করবেন। আর আমার সত্যি বলতে কি আজকের ব্লগটা আপনাদের কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো হলে প্রচুর প্রচুর শেয়ার করে কিন্তু আমার পাশে থাকবেন বন্ধুরা, কারণ আপনারা ছাড়া কিন্তু আমার ব্লগ ভিডিও চালানোই কিন্তু অসম্ভব হয়ে পড়বে। এরপর কিন্তু আমি ঠাকুরের কাছে ভোগ নিবেদন করব। তো আমার হাজব্যান্ড ব্যস্ত ছিল বলে দিয়ে দিয়েছি, আর ঠাকুরের জন্য প্লেট আমি তুলে রেখেছিলাম, তো ঠাকুরকেও আমি পরিবেশন করলাম। তাহলে আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু